সল্ট লেক সিটি। বুধবার এখানে ঘটে যায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। কনজারভেটিভ কর্মী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক মাত্র এক রাউন্ড গুলিতে প্রাণ হারান। তার বয়স ছিল মাত্র 31 বছর। এই আকস্মিক মৃত্যু আমেরিকার রাজনীতি ও সমাজে বড়সড় আলোড়ন তুলেছে। FBI দ্রুত তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। তদন্তকারীরা প্রকাশ করেছে এক পার্সন অফ ইন্টারেস্টের ছবি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যক্তি সরাসরি খুনি নাও হতে পারেন, কিন্তু অনুমান করা হচ্ছে তার কাছ থেকে থাকতে পারে এমন কিছু তথ্য যা আসল অপরাধীকে ধরতে বড় রকমের সাহায্য করবে। তাই এই ছবিটি এখন তদন্তের মূল সূত্র। চার্লি কার্ক ছিলেন রিপাবলিকান রাজনীতির এক প্রভাবশালী মুখ। ট্রাম্পপন্থী আন্দোলনে তিনি ছিলেন সক্রিয় কর্মী। বক্তৃতা আর প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। তাই তার মৃত্যু শুধু একটা ব্যক্তিগত ক্ষতি নয়, বরং রাজনীতি অঙ্গনেও এক বিরাট ধাক্কা। ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এটি একেবারেই এক ঘৃণ্য হত্যাজনক ঘটনা বলে মনে করছেন ট্রাম্পের দাবি, এই খুন আসলে আমেরিকার গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। তার ভাষায় এটা কোনো সাধারণ অপরাধ নয়, বরং এর পিছনে থাকতে পারে বড় ধরনের ষড়যন্ত্র। FBI জনসাধারণের কাছে সাহায্য চাইছে। যদি কারো কাছে কোনো ভিডিও ফুটেজ, ছবি বা সন্দেহজনক কিছু নজরে এসে থাকে, তবে দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে। তদন্তকারীদের মতে জনসাধারণের সহযোগিতা ছাড়াই এই মামলায় আসল খুনিকে ধরার পথ অনেকটাই কঠিন হবে। এই হত্যাকাণ্ড নিয়ে এখন মার্কিন রাজনীতি নানা প্রশ্ন উঠছে। এটা কি একেবারেই ব্যক্তিগত শত্রুতা, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক কোনো উদ্দেশ্য? চার্লি কার্ক যেহেতু ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন, তাই রাজনৈতিক মহলে অনেকেই এটাকে বড় রকমের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। বর্তমানে FBI সে প্রকাশিত ছবি সূত্র ধরে খুঁজছে মূল ব্যক্তিকে। যদি তাকে পাওয়া যায়, তবে হয়তো সামনে আসবে নতুন তথ্য আর উন্মোচিত হবে চার্লি কার্ক হত্যার আসল রহস্য।